নমস্কার। ভ্রমণপ্রেমী বাঙালির মতো আমরাও বেরিয়ে পড়েছিলাম নিজেদের প্ল্যানিংয়ে দার্জিলিং ট্যুরে। আজ সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। মেচেদা থেকে 7:30টার পাহাড়িয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম এনজেপি সকাল 9:30 নাগাদ। এনজেপি পৌঁছে আমাদের ইচ্ছে ছিল আমরা ওখান থেকে শেয়ার গাড়িতে করে পৌঁছাবো দার্জিলিং, কিন্তু ওখানেই দেখা হলো এক নিকট আত্মীয়ের সঙ্গে। তারই ভাড়া করা গাড়িতে আমরা চেপে বসলাম এবং সিদ্ধান্ত নিলাম মিরিকের পথ হয়ে আমরা পৌঁছবো দার্জিলিং। রাস্তায় যেতে যেতে আমরা এক জায়গায় একটু টিফিন সেরে নিলাম। টিফিন সেরে আবারও গাড়িতে চেপে বসলাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ এবং পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেছিলাম। যদিও দিনটি কুয়াশামাখা ছিল, তবে সৌন্দর্য দেখার ক্ষেত্রে আমরা কোনো খামতি করিনি। আমরা সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম মিরিকে। মিরিক লেক, মিরিকের বাগান, তার সঙ্গে মিরিকের অপোজিট সাইডেই রয়েছে পাইন ফরেস্ট। সেগুলো আমরা দু চোখ ভরে দেখে নিলাম। ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটে আমরা কিছুক্ষণ ফটো তোলা, গল্প করা কাটিয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। আমাদের সঙ্গে একটি ছোট বাচ্চা থাকায় তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করে সব কিছু সারতে হচ্ছিল। তাই মাঝপথে আমাদের কিছু সাইট সিইংয়ের পয়েন্ট পড়েছিল, যেমন সীমানা ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট, নেপাল বর্ডার, কিন্তু ওইগুলো ওই দিন কুয়াশা ঢাকা থাকায় আমরা সেইভাবে দেখতে পারিনি। তাই ওগুলোতে না থেমেই আমরা সরাসরি চলে এলাম ম্যাল রোডে এসে ওখান থেকে ভাড়া গাড়িতে করে চলে এলাম হোটেলে। আমাদের হোটেলের রুমটি ছিল খুবই সুন্দর এবং হোটেলের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও ছিল অপূর্ব। হোটেলের রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের খাওয়ারের উদ্দেশ্যে ম্যাল রোডে পৌঁছে আমরা সাক্ষী হলাম দার্জিলিং উইন্টার ফেস্টিভ্যালের। সেখানে কিছুক্ষণ কাটিয়ে খাওয়া দাওয়া সেরে আবার হোটেলে